এই ঘটনায় নির্যাতিতা তরুণী তিনি এখনো হাসপাতালে চিকিৎসাধীন। জরুরি বিভাগে তাকে ভর্তি করার সময় ডাক্তারি পড়ুয়ার গোপনাঙ্গ থেকে রক্তক্ষরণ হচ্ছিল। নেচার অফ ইনজিওরির ক্ষেত্রে বলা হয়েছে কমপ্লিকেটেড অর্থাৎ জটিল অবস্থা। সূত্রের খবর, দুর্গাপুরে নির্যাতিতা ডাক্তারি পড়ুয়ার ইনজিওরি রিপোর্টে উল্লেখ করা হয়েছে এই তথ্য। সেই রিপোর্ট নিয়ে কি বলছেন ফরেনসিক বিশেষজ্ঞরা, শোনাবো। এখানে এই ক্ষেত্রে যেতে হতে পারে নর্মাল ভেজাইনাল ইনসারশনস বা যে পেনাইল ইনসারশনস অর ইনস্ট্রুমেন্ট ইনসারশন, অবজেক্ট ইনসারশন। তো অবজেক্ট এই জায়গাটা যেখানে টিয়ার বলা হচ্ছে সেটা কিন্তু ইনসারশন হলে হবে, সেটা পেনাইল ইনসারশন হলেও হবে বা ইনস্ট্রুমেন্ট ইনসারশন হলেও এরকমভাবে টিয়ার হতে পারে। সাধারণতভাবে যেটা দেখা যায় সেটা হচ্ছে যেগুলো সহমতে যে ধরনের মিলন হয়, সেটা বিয়ের পরে হোক বা অন্যান্য সময়ে যেটা হয়, সেখানে যৌনাঙ্গে যে ইনজুরির পরিমাণ থাকে সেটা অত্যন্ত মাইনর। সাধারণত আমরা যেটা হাইমেনাল টিয়ার বলি সেটাই একমাত্র দেখা যায়। কিন্তু যদি এরকম কোনো জায়গায় দেখা যায় যে হাইমেন ছাড়া যৌনাঙ্গের অন্যান্য জায়গাগুলোতে কোনো মেজর ইনজুরি আছে, তাহলে পরে এটা কিন্তু ধরে নেওয়া যেতে পারে এটা একটি গুরুতর আঘাত। আপনারা জানেন শুক্রবার রাতের এই ঘটনা এবং শনিবারই জাতীয় মহিলা কমিশন পৌঁছে গিয়েছিল দুর্গাপুরে। এরপর ওড়িশার মহিলা কমিশন গতকাল সন্ধেবেলা তারা পৌঁছন। 3 জন সদস্যের প্রতিনিধি দল তারা যখন প্রথমে যান, হাসপাতালে ঢোকার মুখে একটা চরম নাটকীয় পরিস্থিতি তৈরি হয়। সেই সময় হাসপাতালে এসেছিলেন রাজ্যপাল। হাসপাতালের তরফে বেসরকারি নিরাপত্তা রক্ষী দিয়ে ব্যারিকেড তৈরি করা হয়েছিল। ওড়িশা মহিলা কমিশনের প্রতিনিধি দল তারা যখন ঢুকতে চান, সেখানে তাদের বাধা দেয় এই বেসরকারি নিরাপত্তা রক্ষীরা। রাজ্যপাল বেরিয়ে যাওয়ার পরে তারা হাসপাতালে ঢোকেন। কি জানিয়েছেন ওড়িশা মহিলা কমিশনের চেয়ারপারসন শোভনা মহান্তি, দেখুন। टीम का ट्रीटमेंट चल रहे हैं, उनका बेटर ट्रीटमेंट होना चाहिए। चल रही है ट्रीटमेंट चल रहे हैं, उनका बेटर ट्रीटमेंट होना चाहिए, जरूर है। वो बंगाल, वेस्ट बंगाल के जो सीएम एक महिला है, ये महिला के लिए, ये विक्टिम के लिए, ये उनके साथ जो कुछ हुआ उनके लिए मैं रिक्वेस्ट करती हूँ, ये उनका बंदोबस्त करिए। सब कुछ बंदोबस्त करने के लिए मैं अनुरोध करती हूँ। 5 आदमी अरेस्ट हुआ है, लेकिन पिताजी बोले और 5 आदमी अरेस्ट हुए, और एक लड़का है वो बोल रहे, उनके नाम नहीं बोलती। प्रशासन के बाद मैं रिक्वेस्ट करती हूँ, उनका एसओपी साथ के बातचीत हुआ, वो 5 लोग अरेस्ट हुआ, उनके लिए मैं बोल रही हूँ उनको कि आप फास्ट ट्रैक कोर्ट में स्पीडी ट्रायल करेंगे, तुरंत जस्टिस मिलने चाहिए। রাজ্যের যে কোনো স্থানের পুলিশি ব্যবস্থাই রাজ্য সরকারের অধীনে, সেখানে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব তো রাজ্য পুলিশের। মেডিকেল কলেজের অ্যাফিলিয়েশন দেওয়ার সময় সেখানে প্রয়োজনীয় পরিকাঠামো আছে কিনা তা দেখার দায়িত্ব কে নেবে, প্রশ্ন তুলেছেন প্রাক্তন এডিজি নজরুল ইসলাম। যে জায়গায় নারকীয় ঘটনা ঘটেছে সেটা 1 আসানসোল দুর্গাপুর কমিশনারেটের অধীন, 2 দুর্গাপুর গভর্নমেন্ট কলেজ থেকে মাত্র 3 কিলোমিটার দূরে, এবং 3 বি জোন পুলিশ ফাঁড়ি বা আউটপোস্ট থেকে মাত্র 4.5 কিলোমিটার দূরে। অর্থাৎ এ কোনো জঙ্গলমহলের জঙ্গল নয়, কার্যত রাস্তার ধারে ঝোপঝাড় এবং গাছের সারি। এ কোথাও কি গভীর জঙ্গল বা গভীর রাতে এই তত্ত্বগুলো বিষয়টা লঘু করে দেওয়ার একটা চেষ্টা? ডক্টর নজরুল ইসলাম কি বলেন? রাজ্যের যে কোনো স্থানের যে পুলিশি যে ব্যবস্থা সেটা রাজ্য সরকারের অধীনে। তো সেই এই যে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই যে এটা রাজ্য সরকারের পুলিশের। এখন প্রশ্ন হচ্ছে যে মেডিকেল কলেজের কোনো দায়িত্ব নেই। আমি বলবো মেডিকেল কলেজের রিকগনিশন বা অ্যাফিলিয়েশন দেয় মেডিকেল কাউন্সিল, কিন্তু অ্যাফিলিয়েশন কে দেয়? স্টেটের ইউনিভার্সিটি। তো সেই অ্যাফিলিয়েশন দেওয়ার সময় সেখানে যে ইনফ্রাস্ট্রাকচার থাকার কথা সেটা আছে কি না, সেটা যদি দেখা না হয় তার দায়িত্ব কে নেবে? 7টা 58-তে তারা বাইরে গিয়েছে এবং 9টা 29-এর মধ্যে 2জনই ফিরে চলে এসছে। তো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী 12:30টা কি স্বপ্নে দেখলেন? বলে দিলেন। এবং শুধু তিনি নন, আপনি শাসক দলের আরও প্রবীণ নেতাও এই 12টা 12:30টা বলে যাচ্ছেন। মানে বিভ্রান্ত করার একটা তো সীমা থাকবে।
দুর্গাপুরে মেডিকেলের ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ ফের তোলপাড় ফেলে দিয়েছে। যেখানে এই ঘটনা ঘটেছে তার আশেপাশেই রয়েছে গুরুত্বপূর্ণ সব অফিস। 7.5 কিলোমিটারের মধ্যে রয়েছে একাধিক ফাঁড়ি, থানা এবং ডিসির অফিস। স্থানীয়দের দাবি, এই এলাকায় রাস্তার দুধারে লাইট পোস্ট থাকলেও অধিকাংশ পোস্টে আলো জ্বলে না। ঘটনার পর তার মেরামতি শুরু হয়েছে, যদিও বিলম্বে বোধোদয় নিয়েও প্রশ্ন উঠেছে। সুপরিকল্পিতভাবে তৈরি শিল্পনগরী, রয়েছে ঝাঁ চকচকে রাস্তাঘাট, বড় বড় স্কুল, কলেজ, শপিং মল। সেই দুর্গাপুরেই উঠল বেসরকারি মেডিকেল কলেজের ছাত্রীকে গণধর্ষণের মারাত্মক অভিযোগ। এমন একটা জায়গায় যার আশেপাশে রয়েছে একাধিক গুরুত্বপূর্ণ অফিস বা ভবন। ওড়িশার ওই ছাত্রী দুর্গাপুরের আইকিউ সিটি মেডিকেল কলেজ হাসপাতালে পড়তে এসেছিলেন, আর যে জায়গায় তাকে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ, সেই জায়গা তার কলেজ থেকে মাত্র 1 কিলোমিটার দূরে। ঘটনাস্থল থেকে মোহনবাগান অ্যাভিনিউ ধরে 1.5 কিলোমিটার গেলেই রয়েছে সিআরপিএফ ক্যাম্প। মোহনবাগান অ্যাভিনিউ এর পাশেই সিআরপিএফ ক্যাম্প। এই সিআরপিএফ ক্যাম্প, সেই সিআরপিএফ ক্যাম্প থেকে ঘটনাস্থলের দূরত্ব মাত্র 1.4 কিলোমিটার, যার সময় লাগে গাড়িতে যেতে মাত্র 3 মিনিট। ঘটনাস্থল থেকে 3 কিলোমিটার গেলেই দুর্গাপুর গভর্নমেন্ট কলেজ। যে জায়গায় এই গণধর্ষণের অভিযোগ উঠেছে সেটি দুর্গাপুর নিউ টাউনশিপ থানার অন্তর্গত। ঘটনাস্থল থেকে এই থানার দূরত্ব 5 কিলোমিটার। এছাড়া ঘটনাস্থলের 4.5 কিলোমিটার দূরেই রয়েছে দুর্গাপুর থানার বি জোন আউটপোস্ট। আর দুর্গাপুর থানা এবং দুর্গাপুর কমিশনারেটের ডিসি স্টের অফিস 7.5 কিলোমিটার দূরে। আর 8.5 কিলোমিটার দূরে রয়েছে দুর্গাপুরের অন্যতম জমজমাট এলাকা সিটি সেন্টার। মেডিকেলের ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে মোহনবাগান অ্যাভিনিউ এর পাশে এই জায়গায়। এটা কোনো গভীর ঘন জঙ্গল তা নয়। স্থানীয়দের দাবি, কাছের গ্রামে পৌঁছতে অনেকে এই জায়গাকে শর্টকাট হিসেবেও ব্যবহার করেন। এখানকার বড় রাস্তা এই মোহনবাগান অ্যাভিনিউ এবং জওহরলাল নেহরু রোডের সংযোগস্থল থেকে আইকিউ সিটি হাসপাতালের দূরত্ব 3.9 কিলোমিটার। এই দীর্ঘ রাস্তার শুরুতে জওহরলাল নেহরু রোড, মোহনবাগান অ্যাভিনিউ এর সংযোগস্থল এবং শেষে আইকিউ সিটি হাসপাতালের কাছে 2টি সিসিটিভি ক্যামেরা রয়েছে, কিন্তু বাকি রাস্তায় আর কোথাও সিসিটিভি নেই। আতঙ্কে তো আছি, একটা এরকম ঘটনা ঘটে গেছে, মানে এটা তো আতঙ্কেরই ব্যাপার। আমরা তো রাতে বিতে বেরোনোরও মানে অসুবিধায় ভয়ই লাগছে এখন। তো আলো বা সিসিটিভি ক্যামেরা আদৌ আপনাদের নজরে আসে? না, সেরকম তো দেখতে পাওয়া যায় না। আলো বা সেরকম আমরা দেখি না সেরকম ভাবে। এই রাস্তার দুধারে রয়েছে গ্রাম। সেখানে গিয়ে দেখা গেল রাস্তার দুধারে লাইট পোস্ট রয়েছে, কিন্তু স্থানীয়দের অভিযোগ অধিকাংশ পোস্টে আলো জ্বলে না। এই ঘটনার পর লাইট পোস্টে মেরামতির কাজ শুরু হয়। মোহনবাগান এভিনিউ এর পুরো রাস্তাটাই কিন্তু অরক্ষিত অবস্থায় রয়েছে, কেননা এখানে না আছে পুলিশ টহলদারি, না আছে পর্যাপ্ত আলো, না আছে সিসিটিভি ক্যামেরা। লাইট জ্বলছিলই না, মাঝখানে বেশ বন্ধই ছিল। আমাদের এখানে যে সবজি আনতে যাই, ভোর 4টার সময় যাই, ওখানে একবার ছিনতাই হয়েছে, আমাদের বাইক ফাইক ছাড়িয়ে নিয়েছে, টাকা পয়সা ছাড়িয়ে নিয়েছে। পুলিশ তো এমনি থাকে বলতে কি কখনো কখনো থাকে ওই মোহনবাগানে যে ঢুকতেই যে মুখটার কাছে থাকে, ওনারা তো থাকে, ওদের নিজের ধান্দাতে থাকে। যে বালি গাড়ি যাচ্ছে, আমি নিজের চোখে দেখেছি, বালি গাড়ি যাচ্ছে, তাদেরকে আটকিয়ে পয়সা নেই। স্থানীয়দের দাবি, যে কটি লাইট পোস্টে আলো রয়েছে তাও গাছের পাতার আড়ালে থাকতো। গণধর্ষণের অভিযোগ সামনে আসার পর রবিবার দেখা যায় পুরসভার তরফে গাছের পাতা ছাঁটা হয়। রাস্তাটা আমাদের যেন একটা লাইটও বন্ধ না থাকে, ঠিক আছে। আর যতগুলো লাইট এই গাছের এই যে সরু সরু ডাল দেখতেই পাচ্ছেন, এই ডালগুলো যেগুলো লাইটগুলোকে ইয়ে করছে আর কি, ঠিক আছে, গার্ড করছে, সেগুলো ক্লিয়ার করে দিচ্ছে পুরসভা থেকে বলেছে। অর্থাৎ সপ্তাহে ঘটনার পর এই হুঁশ আগেই ফিরল না কেন? হিন্দল দে ও পার্থপ্রতিম ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ।